আমরা এতদিন তো হোয়াটসঅ্যাপে বা বিভিন্নভাবে অর্ডার প্লেস করতাম। এখন থেকে আমরা একটা সফটওয়্যার করছি, এই সফটওয়্যারের ভিতরে প্লেস করবেন আপনারা। তো আপনাদেরকে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া হবে। এটা দিয়ে লগ ইন করার পরে দেখেন একটা এরকম একটা প্যানেল পাবেন আপনারা, যে একটা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন আর কি। তো ড্যাশবোর্ডের ভিতরে আপনারা এই বাম পাশে থ্রি ডটে চাপ দেবেন। থ্রি ডটে চাপ দেওয়ার পরে দেখেন এই যে ওয়াটার ইনফোতে যাবেন। ওয়াটার ইনফো নামের একটা অপশন পাবেন। এখানে যাওয়ার পরে ওয়াটার এন্ট্রিতে যাবেন। এই যে কোনায় চাপ দিলে ওয়াটার এন্ট্রি পাবেন। ওয়াটার এন্ট্রিতে যাওয়ার পরে দেখেন একটা ড্যাশবোর্ড আসছে এখানে। এই ড্যাশবোর্ডটার ভিতরে দেখেন কি কি আছে। এখানে আপনার হচ্ছে প্রথমে আছে অর্ডার নাম্বার, এগুলো অটো ক্রিয়েট হবে। অর্ডার ডেট অটো ক্রিয়েট হবে, এগুলো আপনাদের দেওয়ার দরকার নাই। ডেলিভারি ডেট আপনাদের যেগুলো লাগবে ওইগুলো দেখাইতেছি। তো ডেলিভারি ডেটটা একটু দেখেন। ডেলিভারি ডেটটা ধরেন আজকে 14 তারিখ, আমি 14 তারিখ ভিডিওটা করতেছি। 14 তারিখ আজকে আছে, আমি 17 তারিখ বা 18 তারিখ এরকম বা 19 তারিখ এরকম আগে সিলেক্ট করে দেবো। ধরেন 17 তারিখ দিলাম, দেওয়ার পরে ডান দিয়ে দিলাম। এরপর দেখেন টেকেন বাই যে আসবে ওইটা দেওয়া থাকবে। এরপর ডেলিভারি মানে লোকেশন, কোন ডেলিভারি দিবেন, ডেলিভারির উপরে চাপ দিলে দেখেন আছে ডেলিভারি এরিয়া কোনটা, অফিস ডেলিভারি, স্টেট ফার্স্ট বা জননী। আপনারা জানেন অফিস ডেলিভারি মানে হচ্ছে যেগুলো ফিটিং করে দিতে হয়, আর স্টেট ফার্স্ট মানে হচ্ছে যেটা হোম ডেলিভারি, বাসায় গিয়ে দিয়ে আসে, ঢাকা বা ঢাকার বাইরে সারা বাংলাদেশে। আর জননী হচ্ছে পয়েন্ট ডেলিভারি বা সুন্দরবন, এরকম আরও কিছু ডেলিভারির অপশান বাড়তে পারে। জননী, এজে কুরিয়ার, এরকম এগুলো হচ্ছে পয়েন্ট ডেলিভারি। তো যেগুলো জননীতে আসবে জননীতে দেবেন, যেগুলো স্টেট ফার্স্টে আসবে স্টেট ফার্স্টে দেবেন। অফিস ডেলিভারি আসবে মানে ফিটিং ডেলিভারি দেবেন। ধরেন একটা স্টেট ফার্স্টের ডেলিভারি দিলাম। স্টেট ফার্স্টের ডেলিভারি দেওয়ার পরে হচ্ছে কাস্টমারের নাম দেবেন। এখানে কাস্টমারের নাম দেবেন। কাস্টমারের নাম কি, ধরেন কাস্টমারের নাম জাহিদি দিলাম। এরপর কাস্টমার ফোন নাম্বার, ধরেন আমার ফোন নাম্বারে দিলাম। কাস্টমার অ্যাড্রেস দিলাম, ধরেন মিরপুর, ঢাকা। আচ্ছা, এগুলো দিলাম। এরপর দেখেন সিলেক্ট প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা সিলেক্ট করবেন। কোন প্রোডাক্ট, সোফা কাভার নেবেন নাকি চেয়ার কাভার নেবেন না কুশন কাভার, টেবিল কাভার, যে কোনো একটা সিলেক্ট করবেন। মানে এগুলো হচ্ছে কি, এখানে যে অপশনগুলো আছে, কেউ হয়তো বা সোফা কাভার, চেয়ার কাভার, টুল কাভার একবারে নিতে পারে। তো এইগুলো হচ্ছে এগুলো একটা একটা করে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। একটু আমি আবারও দেখাই। এগুলো একটা, ধরেন এখানে সোফা কাভারটা আগে দিবেন, তারপরে এইটা কমপ্লিট করার পরে আবার চেয়ার কাভার দিবেন, এরপর কুশন কাভার, এরকম যদি একাধিক নেয়। তো ধরলাম আমি সোফা কাভার দিলাম। এরপর দেখেন আছে কি ক্যাটাগরি আছে, সিলেক্ট ক্যাটাগরিতে দেওয়ার পরে দেখেন একটা পপ আপ আসে। এই পপ আপটায় কী আছে দেখেন, প্রিন্টের নিবে নাকি তুর্কি নিবে না ভেলভেট নিবে, এগুলো উপরে উঠলে হানিকম্ব, এগুলো কিন্তু সব আছে। আরও হতে পারে মোড়ের ভিতরে গেলে পাবেন। তো প্রিন্টের তো নিবে, ধরেন প্রিন্টের নেবে বা তুর্কি যে কোনো একটা নেবে। এবং প্রিন্টের ভিতরে আবার দুইটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে ভিক্টোরিয়া আর একটা নর্মাল, এটা আপনারা সবাই জানেন। তো যদি ভিক্টোরিয়া দেয় তাহলে ভিক্টোরিয়া সোফা হয়, মানে জোড়া লাগে পিছনে, তাহলে অবশ্যই ভিক্টোরিয়া সিলেক্ট করবেন। আর না হয় এরকম যদি উল্টাপাল্টা সিলেক্ট করেন তাহলে কিন্তু এই অর্ডারগুলো পেন্ডিংয়ে পড়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত কারেকশন না করা হবে ততক্ষণ পর্যন্ত হোল্ডে থাকবে, কিন্তু পরবর্তীতে আপনারাই ভোগান দিতে পারবেন। সুতরাং যেগুলো জোড়া লাগবে এগুলো ভিক্টোরিয়া সিলেক্ট করবেন, আর যেগুলো নর্মাল এগুলো নর্মাল সিলেক্ট করে দেবেন। ধরেন না এটা ভিক্টোরিয়া, আমি ভিক্টোরিয়া সিলেক্ট করলাম, বা যদি এটা হয় নর্মাল তাহলে আমি নর্মাল এই ধরেন সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে ধরেন কত সিট, ধরেন 5 সিট বা 6 সিট, ধরেন 5 সিট
টোটাল কত সিট, 5 সিট। এরপর অ্যামাউন্ট ধরেন, টোটাল অ্যামাউন্ট কত টাকা, টোটাল অ্যামাউন্ট ধরেন 10 টাকা, ঠিক আছে। রিমার্স নামের একটা আছে, রিমার্স হচ্ছে নোট। নোট মানে যদি কোনো লেখা থাকে তাহলে নোট নোট দিবেন এখানে। কি নোট মানে কি চাইতেছেন এখানে, কোনো কিছু লিখতে যে শেপগুলো সুন্দর করে দিবেন, বা সেম কালারে কুচি হবে, বা যে কোনো আপনারা যেগুলো লিখে দেন ওইখানে এখানে লিখে দেবেন। বা এখানে লিখে দিলেন ধরেন টু 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 কর্নার, সরি 2 to 1 সোফা সেম কালার, কুচি হবে না, এগুলো লিখলাম না। আপনারা যেগুলো লেখা লাগে এখানে লিখে দিন, ঠিক আছে। 2 to 1 সোফা আমি লিখে দিলাম। এরপরে দেখেন অ্যাড বাটন আছে, এখানে অ্যাড বাটনে চাপ দেবেন। অ্যাড বাটনে চাপ দিলে দেখেন এটা সেভ সাকসেসফুলি। এখন আমি এতক্ষণ যে কাজ করলাম, এই ক্যাটাগরি সিলেক্ট করলাম, এইগুলো দেখেন এই যে নিচে চলে আসছে কিন্তু। তো দেখেন প্রোডাক্ট নেম সোফা ছিল, প্রিন্টের ইউনিট সিট, তারপরে সাইজ হচ্ছে নর্মাল, কোয়ান্টিটি পাস, অ্যামাউন্ট, রিমার্স মানে নোট, হ্যাঁ, এগুলো সব চলে আসছে। এখন আপনি যদি দেখেন না এইটা প্রবলেম হয়েছে, এটা আবার কারেকশন করা লাগবে, এখনই আপনি এই যে এডিটের একটা সাইন আছে এখানে যে আপনি আবার এই যে কারেকশন করতে পারবেন এটা, হ্যাঁ। ধরেন প্রিন্টের না নিয়ে তুর্কি হইতো, তাহলে এখানে তুর্কি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আবার আপডেট দিলে, এই যে আপডেট বাটনটা দিলে দেখেন তুর্কি চলে আসছে কিন্তু ক্যাটাগরি, হ্যাঁ। তো এই হচ্ছে এরপরে ধরেন উনি আরও কিছু প্রোডাক্ট নেবে, ধরেন চেয়ার কাভারও নেবে, ঠিক আছে। আপনারা এই কাস্টমারকে চেয়ার কাভারও সেল করছেন, তাহলে আবার উপরে নামটা তো সব দেওয়াই আছে, একই থাকবে, শুধু তাহলে প্রোডাক্ট সিলেক্ট করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, কোয়ান্টিটি, অ্যামাউন্ট যদি একবারে সবগুলো দিয়ে দেন তাহলে বারবার অ্যামাউন্ট দেওয়া লাগবে না। ধরেন এইখানে উনি চেয়ারও নেবে, ঠিক আছে। ক্যাটাগরি কি, ধরেন ক্যাটাগরি প্রিন্টের এই যে ভিক্টোরিয়া সোফা, উইং ভিক্টোরিয়া, এগুলো তো সব একই জানেন, উইং কিং আর কি, ভিক্টোরিয়া কিং। তো ধরেন আমি প্রিন্টের কিং চেয়ার দিলাম, কোয়ান্টিটি ধরেন হচ্ছে কোয়ান্টিটি 6 দিলাম। তারপর হচ্ছে অ্যামাউন্ট তো আগেই ধরেন দিয়ে দিছি, এখন আর দেওয়ার দরকার নেই, এখানে লিখে দেবেন উইং চেয়ার, উইং বা কিং, যেহেতু আমি ভিক্টোরিয়া দিছি তাহলে উইং চেয়ার দেখে আমি ভিক্টোরিয়া দিছি, লিখে রাখবেন। বা এখানে লিখতে পারেন ডিরেক্ট 6 পিস উইং চেয়ার, অ্যাড ক্যাটাগরি দিলাম। দেখেন তাহলে 2টা রো ক্রিয়েট হয়েছে, হ্যাঁ। একটা হচ্ছে সোফা, একটা হচ্ছে চেয়ার, ঠিক আছে। আপনি চাইলে এগুলো এডিট করতে পারবেন। এরপর হচ্ছে নিচে আরেকটা অপশন আছে, একদম নিচে একটা অপশন আছে, দেখেন অ্যাডভান্স অ্যামাউন্ট। যদি আপনি অ্যাডভান্স নিয়ে থাকেন তাহলে এখানে ধরেন 5 টাকা অ্যাডভান্স নিয়েছেন, তাহলে আপনি এখানে 5 টাকা অ্যাডভান্সের জায়গায় দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে যদি অ্যাডভান্স না নেন তাহলে দিবেন না। এরপরে হচ্ছে ধরেন কালার, আপলোড কালার অ্যান্ড কাস্টমার ইমেজ, এই যে আপনারা ছবি দিবেন কোন জায়গায়, তাহলে এই জায়গায় চাপ দিলে ধরেন এই যে একটা পপ আপ আসছে, দেখেন কালার ইমেজ। তো কালার ইমেজের এখানে যাওয়ার পরে চুজ ইমেজ দিবেন। কালার ইমেজ মানে হচ্ছে কোন কালারটা দিয়ে নিবে, এটা তো জানেনি। তো ফটো লাইব্রেরিতে আমি যাই, ফটো লাইব্রেরিতে যাওয়ার পরে দেখেন এই যে এইখানে হচ্ছে ধরেন এই কালারটা নিবে, ঠিক আছে। এই কালারটা তাহলে আমি ডান দিলাম, ডান দেওয়ার পরে দেখেন এখানে যেহেতু ওইটা আসছে, আমি এই যে ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট বাটনে চাপ দেব। ক্রিয়েট বাটনে চাপ দেওয়ার পরে দেখেন এই যে চলে আসছে কিন্তু, হ্যাঁ। তো ধরেন চেয়ার কাভার, এটা দিয়ে চেয়ার সোফা সবই নেবে। তো এই কালার ছবি আমার হয়ে গেছে। এখানে যদি আরও ছবি থাকতো তাহলে আবার এইখানে চাপ দিতাম, দেখেন এই যে ছবিটা দেখেন ক্রস চিহ্ন, এইখানে চাপ দিলে দেখতে পারেন কিনা, এখানে এই নোটের উপরে যে লেখা, এই যে আগে যে চাপ দিচ্ছিলাম এখানে ফটোর ভিতরে যায়, ধরেন আবার এই কালার নেবে, তো এটাও দিতাম।
দেওয়ার পরে আবার দেখেন এখানে আসে, তার মানে ক্রিয়েট দিতাম, ক্রিয়েট দিলে এখন দেখেন নিচেও চলে আসছে। তো এইরকম হচ্ছে আপনারা কাস্টমার ইমেজগুলোও দিবেন, মানে কাস্টমারের কি কি ইমেজ আছে এইগুলো সবগুলো একবারে সিলেক্ট করেও আপলোড দেওয়া যাবে। ওই আমাদের কাজ চলতেছে তো, তো আপডেট চলবে, এটা আরও ইজি হয়ে যাবে। এখন একটু কষ্ট হইলো। তো চুজ ইমেজে যান, চুজ ইমেজে যাওয়ার পরে ফটো লাইব্রেরি ধরেন এইখানে এখন একটা 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 সিলেক্ট করা লাগে না, এখানে সবগুলো একবারে ধরে সিলেক্ট করে আপলোড দিয়ে দিতে পারবেন। তো এইখানে ধরেন এই একটা দিলাম ছবি, এটা ক্রিয়েট করলাম, এরপরে আবার কাস্টমার ইমেজে যাওয়ার পরে একটা হয়েছে না, আমার তো আরও দিতে হবে। তো এখানে আপনারা সর্বোচ্চ 4টা ইমেজ দিতে পারবেন। এইখানে কর্নার দিয়ে দিলাম, কর্নার তো যেহেতু নাই, তো এখানে একটা ক্রিয়েট দিয়ে দিলাম, ধরেন এই যে আসছে। হ্যাঁ, আসার পরে তো আমরা এই পপ আপটা কাইটে দেবো, দেখেন এই উপরে ক্রস দিয়ে এই পপ আপটা কাইটে দেবো। এখন হচ্ছে আমাদের সবগুলো হয়ে গেছে কিন্তু, তো এইখানে সাবমিট দিব না, সাবমিট দিলে একটা জায়গায় চলে যাবে, আপডেট দিলে একটা জায়গায় যাবে। একদম উপরে যাওয়ার পরে দেখেন আপডেটে চাপ দিবেন। আপডেটে চাপ দিলে হবে কি, আপনাদের দেখেন এখন এই যে এই অর্ডার এন্ট্রির আপনারা সেলার প্রোডাক্ট ডিটেলস ইনফরমেশন এই অপশনটা পাবেন। এইখানে গেলে দেখেন এই যে ড্রাফে আপনার অর্ডারটা চলে আসছে কিন্তু, ড্রাফে চলে আসলে আপনি এইখানে এই যে রিপোর্ট নামের একটা, এইদিকে চাপ দিলে রিপোর্ট নামে একটা অপশন দেখবেন, নিচে প্রিন্ট করার মতো একটা সাইন পাবেন, এখানে চাপ দেবেন। দেখেন আপনার অর্ডারগুলো যা যা লিখছিলেন সবগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, কোন কই দিবেন, কোথায় কি, ঠিক আছে, এগুলো সব চলে আসছে কিন্তু, ঠিক আছে। তো এই দেখেন আপনি যেরকম ছবি টবি দিয়েছিলেন সবগুলো, টাকা টাকা যা দিয়েছিলেন সবগুলো চলে আসছে। হ্যাঁ, আর এই বুকিং আইডেন্টিটি এগুলো অটো ক্রিয়েট হবে, এগুলো আপনাদের এখন লাগবে না, যখন লাগে তখন আস্তে আস্তে করে জানবেন। এই কাগজটা আপনারা চাইলে প্রিন্ট করে মানে স্ক্রিনশট দিয়ে আপনারা কাস্টমারও দিয়ে দিতে পারেন, আর যদি না লাগে তাহলে তো ভালো। তো এরপরে ধরেন হচ্ছে আপনার এই জিনিসটা আবার আপনার এডিট করা লাগতে পারে, তাহলে আপনি সেলার প্রোডাক্ট ডিটেলসে যাবেন, যাওয়ার পরে দেখেন এইখানে আপনি আবার এডিটের একটা অপশন পাবেন একদম শুরুতে। দেখেন এই যে শুরুতে আবার এডিটের অপশন পাবেন, ঠিক আছে, এটার অপশন আছে না, যদি কোনো কারেকশন করা লাগে তাহলে কারেকশন করে দেবেন। এখান দিয়ে তো দেখাইছি আগে, কারেকশন করে আবার আপডেট দিবেন বা সাবমিট দিবেন। এখন হচ্ছে আপনার আপডেট আর সাবমিট দিলে কি হয় দেখেন, যদি আমি আপডেট দিই তাহলে জিনিসটা হচ্ছে মানে আমি এডিট করার সুযোগ পাবো, ঠিক আছে, এডিট করার সুযোগ পাবো, এই ড্রাফে পড়ে থাকবে উপরে। দেখেন এই অপশনগুলোর মধ্যে ড্রাফে পড়ে থাকবে এটা, ঠিক আছে, এই যে ড্রাফে মানে আপনি আপডেট করার সুযোগ পেতেছেন। কিন্তু এটা যদি সাবমিটে চলে যায়, ধরেন আমি এটা সাবমিটে দিয়ে দিতেছি, এখানে এই যে সাবমিটে দিয়ে দিতেছি, দেখেন সাবমিট সাকসেসফুলি সাবমিট। আচ্ছা, সাবমিটে যদি যান তাহলে এই দেখেন সাবমিটে আরও অনেকগুলো আছে। এইখানে হচ্ছে আমি আমার ইউজার দিয়ে হচ্ছে এডিট করতে পারতেছি, কিন্তু আপনারা কিন্তু পারবেন না। তো যখন সাবমিট করবেন, অর্ডারটা যখন সাবমিট করার পরে কিন্তু আমরা প্রিন্ট করব এই অর্ডারটা। ধরেন এখানে যেগুলো আছে এগুলো প্রিন্ট করব, প্রিন্ট করার পরে হচ্ছে আপনার আমরা প্রিন্টে নিয়ে যাব, প্রিন্টে নিয়ে গেলেই কিন্তু আপনারা কোনো এডিট করতে পারবেন না। তো যদি আপনাদের কোনো রকম এডিট করার লাগে আগে ড্রাফে রেখে এডিট করবেন, এরপরে সাবমিটে দেওয়ার পরে কিন্তু আমরা প্রিন্ট করব। এটা মাথায় রেখেন যে সাবমিট করার পরে আমরা প্রিন্ট করব। সুতরাং আপনার যদি এডিট লাগে বা আপনি ধরেন ফ্রি আছেন, এখন আপনি অর্ডারগুলো সাজিয়ে ড্রাফে রাখলেন, ড্রাফে রাখার পরে হচ্ছে ধরেন কাস্টমার দিয়ে আবার ওই ছবিটা দিয়ে স্ক্রিনশটটা দিয়ে শিওর হওয়ার পরে ওইটা সাবমিটে নিয়ে যান। সাবমিটে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা প্রিন্ট করে ফেলাবো, প্রিন্ট করলে আর ওইটা এডিট করতে পারবেন না, ওটা তখন ফাইনালি আর কি হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এইরকম আপনারা এরপর থেকে অর্ডার প্লেস করবেন। আর
এগুলো হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে এখন থেকে এই সফটওয়্যার ছাড়া কেউ অর্ডার প্লেস করবেন না। যদি করেন তাহলে অর্ডার কিন্তু হোল্ডে থাকবে, কারণ ওই ইয়ে দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে এখন আর প্রিন্ট করা হয় না। তো অর্ডার হোল্ডে থাকলে আপনাদেরই কিন্তু ক্ষতি, ঠিক আছে। আপনাদের সফটওয়্যার করা হয়েছে এই জন্য, আপনাদের ভালোর জন্য, যেন দ্রুত আপনি পান, দ্রুত যেন আপনি হিসাব টিসাব পান, আমাদের প্রসেসগুলো দ্রুত হয়, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন, আমরা আছি।